যেটা পড়লে 60 থেকে 70% কমন তোমরা অবশ্যই ভৌতবিজ্ঞানে প্রশ্ন উত্তরে পেয়ে যাবে। মাধ্যমিকের প্রায় 90% স্টুডেন্ট কিন্তু এই ভৌতবিজ্ঞান শব্দটা শুনেই কিন্তু আটকে ওঠে কিংবা ভয় পায়। যে সময়টুকু আজ থেকে কাল সকাল 9টা 9:30 অবধি তোমরা পাচ্ছ, এই সময়টুকুকে তোমাদের ভৌতবিজ্ঞান পড়ার পিছনে বা ভৌতবিজ্ঞানে কি প্রশ্ন আসবে এই নিয়ে তোমাদের মাথা কাজে লাগাতে হবে। তাই জন্য আমরা তোমাদের এই ভিডিওতে আজকে তোমাদের বলে দেবো যে কি ভাগে প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নগুলো আসবে, এবং আমরা এই ভিডিওতে তোমাদের জন্য পিডিএফে প্রশ্ন ও উত্তর নিয়ে এক জায়গায় সংকলন করে কি প্রশ্ন আসবে বাছাই করে টেস্ট পেপার থেকে শুরু করে অভিজ্ঞ টিচারদের সাথে কথা বলে বাছাই করে তোমাদের জন্য কিন্তু বার করেছি। ভৌতবিজ্ঞানে জানো কাকে বলে, সংজ্ঞা, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু খুব কম আসে। বেশিরভাগ ভৌতবিজ্ঞানের প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসে। সেই ঘুরিয়ে আসা প্রশ্নগুলোকে নিয়ে আমরা একটা পিডিএফ বানিয়েছি। সেই ঘুরিয়ে আসা প্রশ্ন, এবং প্রশ্ন যদি খুব কঠিন হয়, খুব সোজা হয় কিংবা মডারেট হয়, যেরকমই প্রশ্ন আসুক, এই প্রশ্ন উত্তরগুলো পড়লে তোমরা অবশ্যই পরীক্ষায় ভালো ফল করতে পারবে। অবশ্যই তার জন্য এই ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখতে হবে। আর যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা একটি লাইক করে দেবে, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যায়। বন্ধুরা, তোমাদেরকে বলতে চাই ভৌতবিজ্ঞানে কিন্তু টোটাল 4টি গ্রুপে প্রশ্ন আসে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ এ অর্থাৎ বিভাগ এ তে কিন্তু তোমাদের অবশ্যই 15টি এমসিকিউ থাকে 1 নম্বরে, সেখানে 15 নম্বর হলো। গ্রুপ বি তে কিন্তু তোমাদের এসএকিউ থাকে, 23টি এসএকিউ থাকে ও 4টি স্তম্ভ মেলাও থাকে। তো এই 4টি স্তম্ভ মেলাও তো তোমরা করে নিতে পারবে, কিন্তু এই 23টি প্রশ্নের মধ্যে তোমাদের অথবা দেওয়া থাকে। সেই অথবার প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু করে আসবে, এবং 23টির মধ্যে কিন্তু 21 নাম্বার তোমাদের থাকে, এবং এই বাম স্তম্ভ ডান স্তম্ভ ও তার সাথে সাথে এসএকিউ প্রশ্ন মিলিয়ে তোমাদের গ্রুপ বি তে 21 নাম্বার থাকে, অর্থাৎ 1 × 21 নাম্বার কিন্তু তোমাদের এসএকিউ প্রশ্নে 1 নম্বরে থাকে। তাহলে এমসিকিউ এসএকিউ গেল। এইবার তোমাদের 2 নম্বরের প্রশ্ন গ্রুপ সি তে থাকে। তোমাদের 13টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 9টি করতে হবে, এবং 2 নম্বর করে হলে 9টি প্রশ্নের উত্তর দিলে টোটাল হয়ে গেল × 9 18 নম্বর। সর্বশেষ বিভাগ বা গ্রুপ ডি, এই গ্রুপ ডি তে কিন্তু বড় প্রশ্ন থাকে। বড় প্রশ্ন বলতে ভৌতবিজ্ঞানে 3 নম্বরের ঊর্ধ্বে কোনো প্রশ্ন হয় না। এই 3 নম্বরের প্রশ্নগুলো 2+1 এইরকম ভাগে কিন্তু তোমাদের অবশ্যই আসবে। এবার তোমাদের বলে দিই বন্ধুরা, যারা ভৌতবিজ্ঞানে বড় প্রশ্ন, অঙ্ক এই জাতীয় প্রশ্নগুলোকে অ্যাভয়েড করতে চাইছো, অর্থাৎ তোমরা মোটামুটি 50 থেকে 60 নম্বর পেতে চাইছো, ভালো মার্কস পেতে চাইছো, তাদের ক্ষেত্রে প্রথমে একটা টিপস বলি। তোমরা অবশ্যই 15 নম্বরের এমসিকিউগুলোকে সুন্দর করে এসো। তার প্রশ্ন সহ উত্তরের পিডিএফ কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ও ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে, এবং এমসিকিউর সাথে সাথে এসএকিউ যেটা বললাম, অর্থাৎ এসএকিউ বাম স্তম্ভ ডান স্তম্ভ, এগুলোরও কিন্তু পিডিএফে প্রশ্ন সহ উত্তর আমরা দিয়ে রেখেছি। এই 15 নম্বর তো এমসিকিউতে গেল, কিন্তু এসএকিউতে 21 নাম্বার থাকে। তাহলে 15 ও 21 তোমরা বুঝতেই পারছো, 20 আর 10 30 আর 5 একে 6 36 নাম্বার কিন্তু চলে এলো তোমাদের এমসিকিউ এসএকিউ করে। এবার গ্রুপ সি তে কিন্তু 2 নম্বরের 9টি প্রশ্ন করতে হয়, 9 দুগুণে 18 নাম্বার থাকে। তাহলে 36 আর 8 তোমরা কত বুঝতে পারছো বন্ধুরা? 54 অর্থাৎ 54 নাম্বার কিন্তু তোমাদের অবশ্যই উঠে আসছে। তাহলে 50 থেকে 60 এর মধ্যে তোমাদের নাম্বার উঠে আসছে লিখিত পরীক্ষায়, এবং প্রজেক্টে তোমরা অলরেডি 10 পেয়ে গেছো। তাই 54 আর 10 64 মানে 64 নম্বর কিন্তু তোমাদের উঠে এলো। এটা তো গেল স্টুডেন্টদের জন্য টিপ। কিন্তু যারা পরীক্ষায় ভালো ফল করতে চাইছো, 90 থেকে 100 পেতে চাইছো, পরবর্তীকালে ইঞ্জিনিয়ার জয়েন্ট দেবে, তাদের কিন্তু লক্ষ্যটা আলাদা হওয়া উচিত। তোমরা কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। কোন অঙ্কগুলো আসবে সেই পিডিএফ কিন্তু আমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেখান থেকে অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও, সেখান থেকে 3 নম্বরের প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যাও। সবটাই কিন্তু প্র্যাকটিস করো, তোমাদের অবশ্যই পরীক্ষায় ভালো ফল হবে এবং পরীক্ষা তোমরা ভালো করে দিতে পারবে। তোমাদের একটা জরুরি ঘোষণা করে দিই বন্ধুরা, প্রশ্নে দেখবে অনেক অর থাকবে। এমসিকিউতে সেক্ষেত্রে অর থাকবে না, কিন্তু 1 নম্বরের এসএকিউতে 2 নম্বরের প্রশ্নে এবং 3 নম্বরের প্রশ্নে অবশ্যই অর থাকবে। তাই এই যে অর প্রশ্নগুলো যেগুলো তোমরা পারবে, ধরে নাও 1 দাগের 1 নম্বর প্রশ্ন ও একটি অথবা দিয়েছে তার সাথে, ধরে নাও 1 দাগের 1 নম্বর প্রশ্নটাও পারলে ও 2 নম্বর এবং অথবার প্রশ্নটাও তোমরা পারলে, দুটোই কিন্তু করে দিয়ে আসার চেষ্টা করবে, নাম্বার অবশ্যই কিন্তু পেয়ে যাবে। অথবার প্রশ্নে যদি তোমাদের ঠিক হয় তাহলে সেই নাম্বারটা তো পেলেই, কিন্তু যে প্রশ্নটা তোমরা হয়তো ভুল করে এসেছো পরীক্ষার খাতায় সেটা আর ধরা হবে না। তাই একদম সুখবর এটা। তাই অবশ্যই অথবার সবকটি প্রশ্নে যতগুলি তোমরা অথবা দেখবে সব অথবার প্রশ্ন কিন্তু করে দেবে খাতায়, এবং এমনি প্রশ্ন তো করবে, অথবা প্রশ্নগুলোকেও করার চেষ্টা করবে। বন্ধুরা, আমরা ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ দিয়েছি, সেই পিডিএফ এর মধ্যে এমসিকিউ, এসএকিউ এবং তার সাথে সাথে 2 নম্বরের প্রশ্ন উত্তর এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর সবকটি কিন্তু প্রশ্ন সহ উত্তর পিডিএফ দিয়ে দিয়েছি। লিঙ্কটা ডাউনলোড করে তাড়াতাড়ি পড়া শুরু করে দাও, কাল সকাল অবধি তোমাদের অবশ্যই এই পিডিএফটা কমপ্লিট হয়ে যাবে আশা করছি। তোমাদের আরও একটি কথা বলছি, ভৌতবিজ্ঞানে গ্রুপ ডিতে অর্থাৎ শেষ বিভাগে কিন্তু বন্ধুরা 2+1 এইভাবে কিন্তু 3 নম্বরের প্রশ্নগুলো আসে। সেক্ষেত্রে 3 নম্বরের প্রশ্নে ধরে নাও তুমি 2 নম্বরটা পাচ্ছ না, 1 নম্বরটা পাচ্ছ, ভাগে ভাগে রয়েছে, তো 1 নম্বরটা করে আসবে, কিংবা 1 নম্বরটা পাচ্ছ না, 2 নম্বরটা পাচ্ছ, 2 নম্বরটা করে আসবে, যেটা পারবে সেটা করবে, এবং পরীক্ষার খাতায় তোমরা পরীক্ষার খাতাটা অবশ্যই ভরিয়ে আসবে, তাহলে নাম্বার কিন্তু এবছর অবশ্যই পাবে। তাড়াতাড়ি ডাউনলোড করে নাও পিডিএফটা, তাড়াতাড়ি পড়া শুরু করে দাও। বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য। আর আজকের এই ভিডিওটা শেষ হয়ে গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো তোমাদের কি করতে হবে, লাইক দ্য ভিডিও, শেয়ার দ্য ভিডিও, এন্ড অলসো সাবস্ক্রাইব দ্য চ্যানেল।